আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড এডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 95 ব্যাচের আজকে 33তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো লিড জেনারেশন প্রবলেম, সলিউশন এবং রিভিউ ক্লাস। তো আজকে আপনাদের কিছু প্রবলেমগুলো আমি একটু নেই, আর কিছু যদি সমস্যা থাকে এগুলো আমি আপনাদের সলভ করে দিব। এর পরবর্তীতে আমরা লিড জেনারেশন ক্লাসগুলো যে আছে এগুলো আমরা একটু রিভিউ করব। তো আমাদের যে ইফতিকার ভাইয়া আছেন, ওনাকে আমি আনমিউট করেছি। ভাইয়া, আপনার প্রবলেমগুলো বলেন, আমি শুনে পরবর্তীতে আমরা ক্লাসে যাচ্ছি। তো ইফতিকার ভাইয়া, আপনার প্রবলেমটি আমাদের সাথে শেয়ার করেন। আহ, জি ভাইয়া, বলেন। ওকে, আপনি আবার স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার করতে চাচ্ছেন, শেয়ার করেন। হয়েছে। জি, শেয়ার হয়েছে। এখন এখানে যে গিকটা আছে না, জি। হচ্ছে কেন? এই গিকটা আর কি, মানে কি আমার বায়ো ঠিক আছে। ওইটারে আমি যখন দিই, এটা একটাতে দেখা যায় যে কারেক্ট, আরেকটা থেকে ভুল দেখায়। হ্যালো, আরেকবার আমাকে একটু ক্লিয়ার করে বলেন, আপনি কি বোঝাতে চেয়েছেন আমাকে? এই অ্যাবাউট দিস গিগ এটা দেখছেন না? এটা জি। জি। এটাতে আমি ওই এখন এআই জেনারেটর দিয়া জেনারেট করার পরে কারেকশন করলে, কারেকশনে এটা একবার সঠিক দেখায় 100%, ওকে দেখায় একবার 100% ভুল, 93% ভুল দেখায়। এটা এরকম কেন হয়? ওকে, আপনি বলছেন এটা আপনি যে করেছেন এটাকে মাঝে মাঝে আপনাকে বলছে যে জিরো হুম, পার্সেন্ট এআই, আবার মাঝে মাঝে জি বলছে 100% এআই, তাই তো? জি জি তো আমরা তাহলে ট্রাই করে দেখি। অ্যাপ্রুভ জি, করেন। কনফার্ম। ওকে, তাহলে আমরা এটাকে কপি করি। আরো নিচে আছে এতটুকু। এতটুকু না? ওকে, আমরা জি জি, এতটুকু নেই। এটা মনে হয় একটু বড় হয়ে গেছে, তারপর আমরা দেখি কতটুকু হয়েছে। আমরা এটা কপি করি। আমরা একটু কুইল বোর্ডে যাই। এআই ডিরেক্টরে যাই। আই আই এম, আপনার নামটা লেখেন। ওকে, আমরা এটা কমা দিই।
আপনি কোল্ড ইমেলও দিবেন? কোল্ড এর ইমেল? জি। এটা কি জিনিস? লিখে দিছি, এটা রাখি দিছি আর কি। কোল্ড ইমেল যেটা আমি গত ক্লাসেও বলেছিলাম, যে আপনি ইমেল মার্কেটিং হলো আপনি আপনার ক্লায়েন্টের জন্য মিটিং সেট আপ করে দিবেন, এটাকে না আমরা। এটা, না, 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 এটা হবে না তাহলে, এটা বাদ। হ্যাঁ। তাহলে আপনি এটা দিবেন না, তাই তো? জি, জি। কাটিয়ে দিলে হবে। এর নিচে আমরা ডিটেক্ট এআই তে ক্লিক করছি। আপনি ক্লিক করেন তো, ডিটেক্ট এআই। ওকে, আসছে, নিচে আসছে। দেখি আমরা নিচে যাই। ওকে, তার মানে এটাকে আপনাকে আবার করতে হবে, ঠিক আছে? তো যেটা করতে হবে, যেটা আগেও বলেছিলাম, এটা কপি জি, করে আপনি চ্যাট জিপিটির কাছে দিবেন, ঠিক আছে? জি। এটা আমি বারবার করতেছি, একবার জিরো দেখায়, আবার এরকম হয়ে যায়, আবার দিলে আবার এরকম হয়ে যায়। এটা বুঝতেছি না কেমন কি করবো। একবার আসলেই যখন হবে তখন আর কি বলে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, একবার হলেই হবে। এভাবে করে ছবি দিয়ে জি। ওকে বলে দিবেন, মেক ইট ফুল হিউম্যান অর 0% এআই। তো এভাবে কয়েকবার করলেই দেখবেন যে হয়ে গেছে, ঠিক আছে? কয়েকবার করেন, হয়ে যাবে। আর একটা জিনিস আমাদের দেওয়া লাগতো। ওকে, এটা করুক, কয়েকবার করুক। একটা জিনিস দিবেন, সেটা হলো যে ক্যারেক্টার কাউন্ট যাতে বেশি না কমায় দেয়, ঠিক আছে? জি। না মাঝে মাঝে ও যেটা করে, ক্যারেক্টার কাউন্ট দেখতে পাচ্ছি না 318, কমিয়ে কমিয়ে কিন্তু জি। অনেক বেশি কমিয়ে দিবে। তো এটা যাতে ও না করে সেটা দেখবেন, ঠিক আছে? তাহলে কেটে দিই এখন আমি স্ক্রিন। যদি এটা বারবার আমার করতে পারতেছি না, বিধে আমি বারবারই সমস্যা হচ্ছে আমার, 100% করতে পারতেছি না কোনো রকম ভাবে। এটা যদি একবারই না করতে পারেন তাহলে আপনি আমার মেসেজে দিয়ে দিন, আমি দেখি কি করা যায়, ঠিক আছে? আচ্ছা। আমার মেসেজে দিয়ে দিন, আমি আপনার এটাকে একটু চেঞ্জ করে আমি দিব যদি নাই করতে পারেন, ঠিক আছে? কিন্তু জি, আপনি আরেকবার একটু ট্রাই করে দেখেন, মেবি হবে, জি, ঠিক আছে? যেভাবে জি, দেখিয়েছি আর কয়েকবার ট্রাই করেন, মেবি হবে। না হলে আমার মেসেজে, মানে ফেসবুকে মেসেজে দিয়ে দিন, আমি জি। ট্রাই করে দিব, ঠিক আছে? ধন্যবাদ স্যার। ওকে। আদাব। জি। আদাব। ওকে। তা ভাইয়াকে মিউট করে দিলাম, আমরা নেক্সট আরিফুল ভাইয়া আছে, ওনাকে আমি মিউট করছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আছি মোটামুটি। বলেন। ধন্যবাদ।
আপনি ওই যে আমি বলছিলাম কি, আপনার যে যে ব্লগ পোস্টার আছে না, জি। আপনি মানে আমাদের শুধু 95 স্টুডেন্টের জন্য আলাদাভাবে একটা যদি ভিডিও করেন আপনার, মানে একটা পার্সোনাল, আপনি যদি এটা পারতেন তা আমাদের জন্য সুবিধা হইতো, বা 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, শুধুমাত্র ব্লগটার উপরে, শুধুমাত্র ব্লগটার উপরে, মানে যদি আপনার পসিবল হয় আর কি, আপনার দ্বারা সম্ভব হয় আর কি। এটা অনুরোধ আর কি আমার আর কি, এটা তো আমি আপনার কাছে দাবি করতে পারি না, অনুরোধ করলাম আর কি, শুধুমাত্র ব্লগের উপরে ওরকম যদি তো পারেন। আসলে ভাইয়া পসিবল হয় না ভাইয়া, তো বুঝতেই আচ্ছা। পেরেছেন। যেটা হ্যাঁ, করতে পারি, যেরকম আপনার যদি কোনো হ্যাঁ, সমস্যা হয় কোনো বিষয় নিয়ে, হ্যাঁ, সেগুলো আমি তো আমাকে বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে? জি, জি, আমাদের আরো দুটো ক্লাস আছে আজকে, যেমন আমি কোনো বিষয় নিয়ে যদি বুঝতে না পারেন, আমার কিন্তু আজকে ফ্রি ক্লাস, জি, আগামীকালও কিন্তু ফ্রি ফ্রি ক্লাস, ঠিক আছে? হুম, হুম, তো জি, এইসব ক্লাসে আমি, যেমন গত ক্লাসে আমি অনেকগুলো টুলস দেখিয়েছি, জি, আজকেও আপনাদের লিড জেনারেশন ক্লাস, আগের ক্লাসে আমি রিভিউ করব। যদি আপনারা অন্য কিছু দেখতে চান, সেটাও কিন্তু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে পারি। হুম, এর বেশি হুম, কিন্তু আমি, মানে ওরকম কিছু নেই। নেক্সট ক্লাসে, এসিও ক্লাসেও আমি জাস্ট আপনাদের ক্লাসের বাইরে একটু দেখিয়ে দিব, ঠিক আছে? তো হ্যাঁ, আমি, হ্যাঁ, আপনার অন্য কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন, যে স্যার এটা একটু আমাকে একটু দেখিয়ে দেন, সেগুলো আর কি করা হয়ে থাকে, ঠিক আছে? জি। ওকে। আমি চাচ্ছি আমার ব্লগ পোস্টে তাহলে দুইটা সমস্যা হয়েছিল। জি। একটা হচ্ছে আমি যে করার পরে, আপনি এটা করার পরে যে টপ সোশ্যাল টপ আছে না, জি। ওখানে আমি যে ফেসবুক, ইমেইল আর আমার ফাইবার অ্যাড করব, ওইটা অ্যাড করার সিস্টেমটা একটু দেখাইতেন। আর আমি এর জি, আগে অবশ্যই আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। ওকে ফাইন। আর ব্লগটা শেয়ার করার পরে আমি আবার নতুন ভাবে যেটা করছিলাম, ওইটা আবার ওইখানে এখন পর্যন্ত রয়ে গেছে। কেন রয়ে গেছে আমি বুঝতে পারতেছি না। কি রয়ে গেছে? মানে ব্লগটা আমি নতুন ভাবে আবার করছিলাম, ঠিক আছে। হ্যাঁ, তো এখন যে পুরনো যেই ব্লগের যেই ব্যানার এবং ইয়েটা ছিল, লোগোটা ছিল, ওইটা এখনো রয়ে গেছে। ওইটা কেন আছে আমি বলতে পারতেছি না, ওটা চলে যায়নি। না, ওইটা আপনার ডিলিট না করলে যাবে না। আমি ওটা ডিলিট, মানে পেজ থেকে ডিলিট করতে হবে কি? আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে ফাইন। অ্যাপ্রুভ করেন। তো ফার্স্টে আপনার কোশ্চেন ছিল, এটা আহ, পরিবর্তিতটা নিচে নিচে আসেন। নিজেই তো আসার ট্রাই নিচে করছি। এই যে ডান দিকে এই জিনিসটা, এটা পুরনো ছিল, এটা পুরনো এখনো চলে গেছে। এই যে ডান দিকে এটা, উপরে, উপরে প্লিজ। এই যে এখানেও রয়ে গেছে, এটা আমি বুঝলাম না কেন। এই যে নিচে, এই যে ডান দিকে, এই যে এটা আমি কি আমি আমার দেখাই নেটের আপনাকে। সমস্যা নাকি এরকম আমি কি করছে? ধরবো? যে আপনি নিয়ে যান আমাকে। না, না, না। আচ্ছা ঠিক এ- আছে, আমি নিয়ে যাচ্ছি তাহলে। এই যে এটা এই যে এটা, সরি, এই যে এটা, এই যে এই পুরনটা এখনো রয়ে গেছে, পুরনোটা। মানে যে অ্যাবাউট মি এর পাশে এটা? হ্যাঁ, হ্যাঁ, এই যে আবার তুমি নিচে যে এটা রয়ে গেছে আর কি, এইটা। বাট আমি তো নতুন এটা করে ফেলছি, উপরে সবকিছু চেঞ্জ করছি আমি, বাট স্টিল এটা কেন রয়ে গেছে আমি জানি না। অ্যাবাউট মি যেটা ছিল সেটা বলছেন? তো এটা যদি আমি ক্লিক করি, জি, জি, হ্যাঁ। ওকে, এটা তো নাই, এটা আছে। না, আমি তো এটা তো থাকার কথা না, ফেলে দিছি। তো আমরা একটা পোস্টে যাই। এটা ব্লগ দিয়েছিলেন নাকি পোস্ট দিয়েছিলেন? এইটা পোস্ট দিছিলাম, এটা যাতে ফার্স্ট পেজে থাকে, আর পেজেস এর মধ্যে ব্লগ এইগুলি ছিল আর কি। তারপর আরেকটা আরেকটা ব্যাপার আছে, এটা সমস্যার পরে আমি বলতেছি, আগে এটা দেখি, আগে এটা দেখান একটু।
অ্যাবাউট মি। অ্যাবাউট মি তো উপরে আছে একটা, ওই যে উপরে অ্যাবাউট মিতে তো আছে। এই অ্যাবাউট মি তো না। না না না, So, আমি জানি না যে কেন চলে গেছে, এটা এখনো কেন রয়ে গেছে এই জায়গায়। না সেটা কথা না, এই অ্যাবাউট মি না। তো এটা আমাদের না, দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটু লেআউটে আসতে হবে। যে ঠিক আছে, কি? তো আমরা একটু এসে দেখি এখানে ডান সাইডের এই অ্যাবাউট মিটা কোথায় আছে। হোমে আসি। সোশ্যাল টপের নিচেই। সোশ্যাল টপের নিচে না, হ্যাঁ, এটা আছে না, হলো সার্চ সার্চ ইজ দিস ব্লগ। ব্লগ এর পাশে। হ্যাঁ, ঠিক আছে, রিপোর্ট অ্যাবিউজ সার্চ দিস ব্লগ, তারপরে অ্যাবাউট মি, এটা এডিট করি। শো অ্যাবাউট মি, এটা ইয়ে করে দিতে হবে কি? না, এটা বন্ধ করে দিতে হবে। একটা কাজ করি তো, দেখি আমরা অ্যাবাউট মিটাকে যদি একবার অফ করি তো কি হয়। হ্যাঁ, সেটাই বলতেছি আমি, এটা বন্ধ করে দিতে হবে কি আমি? একবার আমরা একটু শো অ্যাবাউট মি, হ্যাঁ শো এটা। অ্যাবাউট মি যদি আমরা বন্ধ করে একবার সেভ করি, জাস্ট ট্রাই করি আমরা একবার। ঠিক আছে, রিফ্রেশ। আমরা সেভ করি। সরি। না, এই অ্যাবাউট মি না। সার্চ দিস ব্লগের নিচেই তো অ্যাবাউট মিটা, এই যে এটা। তাহলে So, এটা তো আমার মনে দেখা হয় যেত। টাইটেল কথা, ঠিক আছে, টাইটেল কথাটা মুছে ফেলতে হবে কি, আর শো লোকেশন ইয়ে করতে হবে, সামথিং লাইক দ্যাট। এই অ্যাবাউট মি না, ফ্যাশন রিসেন্ট। দেখি তো নিচে ফ্যাশন আছে। না, এটা অন্যটা। তো আমরা এখানে দেখি আর কোনো অ্যাবাউট মি নেই। অ্যাবাউট আস আছে। না, এখানে তো কিছু লেখা নাই। এটা অন্য আর একটা ইমেজ ইয়ের। না, এটা তো ইমেজের ইউআরএল, কিন্তু এখানে তো হ্যাঁ, ইয়ে নেই। অ্যাবাউট মি এটা ছাড়া নেই। তো এই যে ফ্যাশন আছে নিচে, এই যে ফ্যাশনটা নিচে আছে, ফ্যাশন রিসেন্ট, এই যে ফ্যাশন রিসেন্ট, এগুলি আছে নিচে। না, ঠিক আছে, সেটা আমার এই বুঝছি, এই আমার মনে হয় এখানে এই নেই। অ্যাবাউট মি সম্ভবত। না, এখানে অ্যাবাউট মি নেই তো আর। না, এইটাই সম্ভবত, ওইটাই। এটা ছাড়া আর অ্যাবাউট মি নেই। এটা ছাড়া, হ্যাঁ এটাই। এটা যদি আমরা বন্ধ অফ করে বন্ধ দিই, কি, ডাইরেক্ট অফ করে দিতে হবে? অফ তো করলাম, অথবা কি এটা একদম আমার মনে হয় কেটে কি ওই দিলে যে। এগুলা কিছু কিছু জিনিস আবার আসে না। ঠিক আছে, ও, আচ্ছা আচ্ছা। আমাদের আগে জেনে নিতে হবে এটা কি, আমরা যেটা নিচ্ছি এগুলো কি টাইপের জিনিস। রিমুভ করার আগে দেখে নিতে হবে, কারণ আমি কয়েকটা রিমুভ করেছি, পরবর্তী আনতে পারিনি। আমরা একটা নাম দিই, দাঁড়ান। হ্যাশট্যাগ দিয়ে দিলে হবে। ঠিক আছে, বানান ঠিক আমার নাম আছে। তো ইফতেখার না, ও আমার ও নাম ইফতেখার না। আরিফুল। ঠিক আছে, লিখলাম তো, ফাইন। আসে না। ঠিক আছে, আমরা ট্রাই ওকে, করে দিই কি আসে। বাট এটা শুধু নামটাই চেঞ্জ, উইজেটের নামটা চেঞ্জ হয়েছে। আমার না কিন্তু ওই ওই পোস্টটা গেছে কিনা, আমি আমি ঠিক না, জানি না আমরা পোস্টটা গেছে কিনা আমরা দেখেন। এটা ঠিক করার চেষ্টা করছি। শো অ্যাবাউট মি দেই, তারপর আমরা সেভ করি, দেখি ওটা চেঞ্জ হয় নাকি আবার হয় নিচে না। সেভ, নিচে 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 সেভ আছে যেটা না, ওটা নিচে। দিব, এটা আগে আমরা অন করি। হ্যাঁ,
এটা অটোমেটিক সেভ হয়, ঠিক আছে? তারপর আমরা একবার করে সেভ করছি, দেখি এটা চেঞ্জ হয় নাকি হয় না। হ্যাঁ, এটা চেঞ্জ হয়েছে। নাম চেঞ্জ এটাই হয়েছে হলো কিন্তু এটা, আমার হ্যাঁ। এটা যাচ্ছে না। এখানে কি এডিট প্রোফাইলে করে কিছু করতে হবে সম্ভবত? না, এটা আপনার নিজের ওখানে চলে যাচ্ছে। এটা এডিট প্রোফাইলে চলে যাচ্ছে। ও দাঁড়ান। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় না, স্যার? বুঝতে পারছি বুঝতে পারছি। এটা আপনার এটাই আর কি শো করছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। একটা কাজ বাট করি। বাট না, 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 এটা শো করছে না, আমি আপনাকে দেখাই, আমি দাঁড়ান, আপনাকে আমরা একটা বলি। কাজ করি, দাঁড়ান। যদি আমি ভুল না হয়ে থাকি, দাঁড়ান। সাইন ইন করতে হবে নাকি? সাইন ইন কেন করা লাগবে? এমনি তো যাওয়ার কথা। সেন্সিটিভ কেন? আপনার কি ঠিক মতো করেন নাই? আমারটা এত সমস্যা হয় না। কিসের? আমার তো সেন্সিটিভ কোনো কন্টেন্ট নাই। এই যে আমারটা তো সমস্যা হয় না, আপনারটা এরকম কেন টেরিটোরিয়াল হবে? ইনফরমেশন আপনাকে দিছে একটা, এটা টেরিটোরিয়াল ইনফরমেশন দিছে উপরে, এটাকে আপনাকে ওকে করতে হবে। ওটা কোনো সমস্যা না। আমি বলছি আপনারটা কেন যাচ্ছে না। ওকে, ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করি। আমরা সেটিংসে যাই। আমরা সেটিংসে যাই। দেখেছেন আপনি কি করেছেন? ওয়ার্নিং দিয়ে রেখেছেন। হুম, হুম। এজন্যই এই সমস্যাটা হয়েছে। এখন আবার আজান হচ্ছে, মিউট থাকতে হবে। মানে আমি যেটা বলতেছি, এই যে ব্যানারটা দেখা যাচ্ছে না স্যার, এই ব্যানারটা কিন্তু আমার আগের, আমি কিন্তু ব্যানারটা চেঞ্জ করছি উপরে। এই ব্যানারটার এই ব্যানারটার সাথে কিন্তু মিল নেই, এটা কিন্তু চেঞ্জড উপরেরটা।
ইয়া, আই আন্ডারস্ট্যান্ড, বাট আমি এটা কিন্তু 2 দিন হয়ে গেছে এটা আমি চেঞ্জ করছি। হুম। লেটস ট্রাই ইট, যদি হয় আর কি। Nope. তো যেটা বুঝলাম এটা অ্যাবাউট মি না, এটা অন্য একটা জায়গা। রিচার্ড ফোর্সকে একটু ট্রাই করে দেখি আমরা। সেভ করেননি? এই যে আহ হয়েছে, ঠিক আছে। রিচার্ড পোস্টলেট, না না, না, তাও উপরে। হয়নি। তা উপরে আছে এখন। রিচার্ড পোস্টেও আমরা এটা দেখতে পাইনি। হুম। রিচার্ড পোস্টেও আমরা এটা যাইনি। তো আসলে এখানে খুঁজতে হবে, ঠিক আছে। কোনো না কোনো জিনিস আছে যেটা আর কি এখানে ঝামেলা ইমেজে করছে। কি? ইমেজে কি? না, হোম ইমেজে হোম হওয়ার হোম কথা না। হোম হোম, এটা এটা আমার মনে হচ্ছে এটা ফালাই দিতে হবে, হোম। এটা কি ফালাই দিতে হবে কি? ফেলাই দিয়ে দেখতে পারেন। নো, আমরা হোম ফালাই, হোম অ্যাড্রেসটা ফালাই দিছেন, মানে ওখানে হোমের অ্যাড্রেসটা ছিল। যাই হ্যাঁ, হোক, হোমের ওটাতে লাগবে অ্যাড্রেস না ওটা। ফালিয়ে দিয়েছি। ওটা সমস্যা কিন্তু নেই, ওখান থেকে নিয়ে আসা যাবে। কিন্তু এটার উপরে আমাদের আর কিছু পাইনি তো। ইমেজও তো আমরা এডিট করছি না, ইমেজটা। হ্যাঁ, এই যে সার্চ দিস ইমেজ। ব্লক আমরা সার্চ পেজটাও পেলাম, হুম। অ্যাডসেন্সটাও পেলাম। তো এই দুটার মধ্যে কিছু একটা হবে। না, না অ্যাডসেন্স তো নেই। তো এটা না, মেবি অন্য কোনো সমস্যা। ঠিক আছে, নিচের ইমেজটা কি? ইমেজটা, নিচের ইমেজটা ইমেজটা। তো কেটে দিলাম আমরা। এই যে, এই যে এটা এই ইমেজ। যে, এই যে, এই যে, এই যে, এই যে।
ওই যে নিচেরটা ইয়েটা কেটে দিতে হবে, নিচের ইয়েটা কেটে দিতে হবে, ইউআরএলটা কেটে দিতে হবে তাহলে। হ্যাঁ। আমার মনে হয় ইউআরএলটা কেটে দেন। না না না, ইমেজ না, ইউআরএলটা কেটে দেন, ইনপুট ইমেজের যে ইউআরএলটা। হ্যাঁ সেই। No, I think it's gone. Maybe. No. আর একটা ছবি দিতে হবে, আর একটা ছবি দিতে হবে। আমার মনে হয় এটা এটা কেটে দিই, ইউআরএলটা কেটে না, দিতে হবে। ইউআরএল কেটে দিলে হবে না, একটা ছবি দিতে হবে। একটা ছবি দিতে হবে, আচ্ছা লেট মি চেক। নট দিস ওয়ান, নট দিস ওয়ান। ভুলে গেছি। এক মিনিট, স্যার আমি একটু দেখি, হ্যাঁ। ঠিক আছে, দেখেন, সমস্যা নেই। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। Which one it is? Which one it is? Which one it is? Which one it is? Uh, Come on, hurry up, hurry up. Time নিতেছে কেন এত? Shit, damn it. ভুলে গেছিলাম। Come on. No, no, this one. হ্যাঁ, এইটা পাওয়া গেছে। তো আমরা তাহলে সেভ করি। সেভ করলাম, আমি চাচ্ছি না এটা থাকুক এখানে। তারপরও দেখেন আপনি রিফ্রেশ করে। চেঞ্জ হ্যাঁ হয়েছে। চেঞ্জ হয়েছে। হ্যাঁ চেঞ্জ হয়েছে, ওকে। বাট আমি চাচ্ছি না এটা ওখানে থাকুক। যদি নাই থাকতে চায় তাহলে ডিলিট করে দিতে হবে। পুরো ইমেজ ডিলিট করে দিতে হবে। ইমেজ জায়গাটা থাকতে হবে, রিমুভ করে দিলে এটা আর আমার থাকবে না। আমার মনে হয় ইমেজ ইউআরএলটা ডিলিট করে দিতে হবে। না, ইমেজটা যদি আপনি রাখতে চান তাহলে আর কি একবার রিমুভ করে দিতে হবে। আবার সেভ করতে হবে। এটা রিমুভ করা ছাড়া এটাকে আর কি এখান থেকে ও ইয়ে করতে আচ্ছা পারবেন না, আচ্ছা। ঠিক আছে? এই সেকশনটা হুম। ডিলিট করতে হবে। ওকে। ওকে ওকে ফাইন। হুম আবার আনতে পারবেন কিন্তু সেম আসবে না। হুম। ঠিক আছে, আমরা ইমেজ এখান থেকে আনতে পারবো আবার। আচ্ছা আচ্ছা। হুম হুম আর হুম। আনা যাবে, আনা যাবে, সমস্যা নেই। আপনি যদি আচ্ছা। নাই চান এখান থেকে ইমেজ ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ আমি সেশনটা ডিলিট করে দিলেই বেটার হয়। নেট। ওকে। তাহলে আপনার এখানে আর ইমেজ থাকবে না। হুম good. ঠিক হ্যাঁ আছে। আরেকটা জিনিস ছিল স্যার, ওই জি। যে উপরের টপ সেকশনে যে সোশ্যাল টপ গুলি আছে না। এর মধ্যে আপনি যদি ফাইবার নিতে চান তাহলে আপনার হ্যাঁ, এখানে ফাইবার এবং লিঙ্কডইন অথবা অন্য কিছু, কিন্তু আর এই যে ফেসবুকের যে আমি ইয়েটা ইউআরএলটা আমি আনতে পারতেছি না, আমার আসতেছে না। আপনি একটু আমার ফেসবুকটা ওপেন করা আছে, আপনি দেখেন, আপনি একটু দেখেন আগে। সে এখানে চলে যাচ্ছে ডাইরেক্ট, আমি কি লিখতে পার এখানে কি কেউ লিখতে পারবে নাকি? এখানে আসবে আপনার
আমার কি প্রোফাইল, এই প্রোফাইল পুরা পিএইচপি এটা পুরা নিতে হবে কি? হ্যাঁ, এটা কপি করে দেবেন। কারণ আমারটা তো ফলো দেওয়া আছে, এই কারণে মনে হয় না। এটা দিবেন আপনি। তাহলে আমরা আবার কোথাও যাব, এখানে যাব, এখানে গিয়ে আমরা দেখি কি দিয়েছেন। সোশ্যাল টক। সোশ্যাল টপে যাই। আপনি ফেসবুক কেন এটা দিয়েছেন আমি ক্লাসে অনেকবার বলেছি। সরি। এটা কি হবে? এটা কিন্তু জাস্ট facebook.com, এটা কিন্তু আপনার বাসার অ্যাড্রেস না। আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা। এটা জি হলো, বলতে পারেন আপনাকে বলেছে আপনি কোথায় আছেন, আপনি বলেছেন আপনি বাংলাদেশে আছেন। জি জি, বাংলাদেশে কোথায় আছি আর এটা বলিনি না। হ্যাঁ। এটা এটা। তো এটা আপনাকে সুন্দর মতো বলে দিতে হবে আপনি কোথায় সরি। আছেন। ঠিক আছে? একইভাবে টুইটার অন্যগুলো কি বলবেন। ঠিক আছে? টুইটার দিছি আর ইনস্টাগ্রাম দিছি আর যদি সম্ভবত। আপনি ফাইবারেরটা চান, তাহলে কিন্তু এখানে অ্যাড আইটেম করে আপনার ফাইবার দিতে হবে। জি জি জি। ওকে, ফাইবার। ওকে ফাইবার, আমি ফাইবারটা ওপেন করব কি? ঠিক আছে, আপনি দেন, ফাইবার দেন। ওপেন করতেছি। ওকে, এটা হবে ও সরি, আপনি ধরছেন স্যার? হ্যাঁ, আমি ধরছি, দাঁড়ান, আমি ধরে হ্যাঁ, দিচ্ছি। ওকে ফাইন। প্রোফাইলে যাব আমরা। হুম। প্রোফাইল থেকে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব। তারপর প্রিভিউ। প্রিভিউতে ক্লিক করব। তারপরে এইখান থেকে এইটুকু যে আছে এইটুকু আমরা নিই। জি কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, জি। যে ফাইবার থেকে কিন্তু আমরা ডাইরেক্টলি ফাইবারের লোগোটা আসবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে? ফাইবারের লোগো হয়। আনতে হলে আমাদের কিন্তু ভিতরে কোডিং করতে হবে। ঠিক আচ্ছা, আছে? যাতে ফাইবারের লোগো কোনটার আসে। ভিতরে কোডিং করতে হবে? এই সাইট নেমের ভিতরে কোডিং করতে হবে? হ্যাঁ, সাইট নেমের ভিতরে যাতে ফাইবারের লোগোটা আসে। আচ্ছা, সাইট, এই যে সাইট নেম যেখানে লেখা আছে ওইখানে কোডিং করতে হবে না? না, আমি দেখাচ্ছি। ওকে। আমরা আগে দেখি আমাদের ওটা আসছে নাকি আসেনি। মেবি আসেনি, দেখি তো, আমরা দেখি। সোশ্যাল টপে তো গুলি আমি দিছিলাম কিন্তু কিছু আসে নাই। একটু রিফ্রেশ করে দেখি। দেখেন এসেছে। ওকে, আসেনি মেবি। আইকনটা আসেনি। না, আইকনটা আসার জন্য আমাদের একটু রিসার্চ ফাইবারের করা আইকন। লাগবে। ঠিক আছে? এবার আইকনটা আমাদের দেওয়া লাগবে এখান থেকে। আর একটা কাজ করা যায়, দেখি তো। হ্যাঁ, একটা কাজ করবেন, এটা ডিলিট করি। ঠিক আছে? ফাইবার পিন্টারেস্ট ডিলিট আছে না? করে দিচ্ছেন? জি এখানে আমরা লিখি ফাইবার। ওকে, জি আমরা এখানে ফাইবারের ইউআরএলটা দিলাম। জি। কি করলাম, আরেকবার করি। মনে করেন ইউটিউব লেখা আছে, ইউটিউবের জায়গায় আমরা কি না, দিব? ইউটিউব ইউটিউব থাকুক, প্রিন্টারেস্টটা, প্রিন্টারেস্টটা পরে আনা যাবে না? এখানে যে আছে আমরা এখানে এটাকে ফাইবার লিখি। এরপরে আমরা ইউআরএলটা দিই, সেভ করি। ওকে, ফাইবার আরেক জায়গায় কিন্তু আছে, আরেক জায়গায় কিন্তু আছে, ওইটা কেটে দিতে হবে ওটা নিচেরটা। ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ। সেভ করলাম। দেখি কি হয়। না, হবে না, হবে না। প্রিন্টারেস্ট চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আরেকভাবে চিন্তা করি। আরেকভাবে করি। ইন্টারেস্ট ছিল না। জি। সেভ। এখন কাজ করবে। নিচে নিচে সেভ করে নিন। ইন্টারেস্ট এটা ছিল না। হ্যাঁ, এই যে ওই যে প্রিন্টারেস্ট তার পাশেই। না, ওইটা ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। এর পাশেরটা প্রিন্টারেস্ট। ওকে, তো এটা আমাদের এভাবে আপাতত চালাই। ঠিক আছে? হুম তো এটা আসলে কেন হচ্ছে, কারণ এটার ভিতরে আমাদের কোড করতে হবে। ঠিক আছে? কোড করে হুম হুম ফাইবারের একটা আইকন আছে। ঠিক আছে? ফাইবার, হুম। ফাইবারের আইকন কোড ফাইবারের আছে। আইকনটা কোডিং 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 করে
কোডিং করে আনতে কিভাবে হতে হবে, কিভাবে আনতে হবে? এটা আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন, কারণ এটা আমি এখন বললে অনেকক্ষণ সময় লাগবে। তো এটার আইকন হলো ফা ফা ওকে, ফাইন, ঠিক ফাইবার আছে। মনে হয়, ঠিক ঠিক। আছে। তো ওইটা নিয়ে আমরা এখানে ওকে দেখিয়ে দিতে হবে যে তুমি হুম, হুম। এখানে এটা দিবা, ঠিক আছে। চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন, ও বলে দিবে, ঠিক এটা আছে। সাইট সাইট নেমের জায়গায় কপি করে দিতে হবে কোডিংটা? নাম দেখে দিচ্ছি কোথায় কোডিং ওকে, করবেন। ওকে, ওকে। আপনার পিসিটা একটু স্লো, ঠিক আছে, তো আমরা এখানে একটু যেতে আমাদের সময় লাগছে, আমরা একটু ওয়েট করি। স্লো হয়ে গেছে, স্লো হয়ে গেছে। আমি চেঞ্জ করছিলাম অনেক কিছু, তারপরে এটার সাথে মানে ম্যাচ করে না, এই কারণেই সমস্যা করে মাঝে মাঝে। যাই হোক, এটা কেটে দেন আপনি, আমি কেটে দিব কি যেটা আসছে। কে দিতে পারেন, এটা তো আমরা আমরা এখানে যাব আর কি, আমরা ব্লগ পেজে যাব। ওকে, আমরা এখানে আসছি। হুম, আমরা কি করব, আমরা থিমসে যাব, ঠিক জি, আছে। যেমন জি, আমি একটু আগে দেখেছি, ড্রপ ডাউন জি। ক্লিক করে হুম, আমরা কি করব, এডিট এইচটিএমএল এ ক্লিক করব, ঠিক আছে। ওকে, তো আমাদের সবগুলো কোড আমরা এখানে লিখব, ঠিক আছে। ওকে, ওকে, সবগুলো কোথায় লিখবো, আমরা এখানে লিখবো, ঠিক আছে। জি। একবারে সবার নিচে। এখানে বডি শেষ হয়েছে, বডি শেষ হওয়ার ঠিক আগে ওকে, ফাইন। স্ক্রিপ্ট শেষ হওয়ার, যদি আমাদের কোনো উম, যেমন দেখতে পাচ্ছেন এখানে ফা ফা। স্ক্রিপ্টের উপরে না? স্ক্রিপ্টের স্ক্রিপ্ট, উপরে স্ক্রিপ্টের উপরে না, এখানে তো ইয়ে হলে তো সমস্যা, দেখতে কেটে পাচ্ছি দেন না। এটা। হ্যাঁ, ওই যে বডি, এইচটিএমএল এর উপরে বডি লিখে আছে, বডির উপরে লিখতে হবে, এই হ্যাঁ, তো? বডি শেষ হওয়ার আগে এই যে লিখতে এখানে হবে, ডিভ, হ্যাঁ। ডিভের ওই যে আর ফা ফা যদি আপনার, ক্যারেট হ্যাঁ, ডিভের নিচে, হ্যাঁ, ডিভের কিছু নিচে। কিছু আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, সেগুলো আপনি স্ক্রিপ্টে লিখবেন, আর যেগুলো আপনি বডিতে লিখবেন সেগুলো বডির এখানে লিখবেন, ঠিক আছে। জি, 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 তাহলেই হবে, ওকে। জি, জি। ওকে, ঠিক আছে, তাহলে কেটে দিই। হ্যাঁ, হ্যাঁ, sure. ওকে, তাহলে ভাইয়া প্রবলেম আমি সবকিছু সলভ করে দিয়েছি, ঠিক আছে। ওকে, ফাইন, ধন্যবাদ। ওকে। হ্যাঁ, মোশাররফ ভাইয়া বলেন, আপনার প্রবলেমটি বলেন, আমরা ক্লাসেও ঢুকবো। আর আদাব। আদাব ভাইয়া বলেন। আমার প্রবলেমটা হলো, আমি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ভিউ সোর্স পেজ দেখতে গেলে আমার এই যে অল্প একটু, এইটুকু শুধুমাত্র এইটুকু আসে আর কি। আমি বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে দেন, ঠিক আছে, আচ্ছা, স্ক্রিনটা আমি শেয়ার করে আমি দেখান। শিওর। যেমন এই যে একটা ওয়েবসাইট, হুম, আমি এখানে ঢুকবো, আমি এই যে ভিউ সোর্স পেজ দেখাচ্ছি, হুম। শুধু আমার এইটুকু আসতেছে। ফুল ফুল যে ভিউ সোর্স পেজটা ফুল পেজটা আসতেছে না। এটা তো একটা সমস্যাই, দেখি আমরা কেন আসবে না। অ্যাপ্রুভ করেন। শিওর। এটা কি সব পেজের জন্যই নাকি জাস্ট এই পেজের জন্য? না, এই যে আমি আগে তো আপনার সিপিএ মার্কেটিং করতাম, ইয়েতে আপনার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতাম। ওই প্রোডাক্টের যে ওয়েবসাইট গুলো আছে ওগুলোতে ভিউ পোস্ট দেখতে গেলে এটা আমি পাচ্ছি না। 403 ফরবিটেন। ফরবিডেন দেখাচ্ছে আর কি। তার মানে এই, এটা ভিউ পোস্ট দেখা যাবে না এই এই পেজের। কিন্তু আগে আমি দেখতে পারতাম স্যার, দেখতে পেরে এগুলো আমার একটা ব্লগ ব্লগ সাইট আছে, ওইখানে আমি আমার ব্যাকলিঙ্ক করতাম, কিন্তু এই ইদানিং এখন আর দেখতে পাচ্ছি না। আমরা কোথায় এটা কি একটু হয়েছে যাই, আমি জানি না। একটা কাজ আমি করবেন, ঘুরতে, সব থেকে আমি ভালো উপায় বলি আপনাকে। জি স্যার, দেখছেন, জি জি জি।
ওকে, আমি কিন্তু না দেখেই বললাম তখনই। জি 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 ঠিক আছে, জি সব থেকে ভালো উপায় হলো ফার্স্টে দুটা কাজ, একটা কাজ করবেন, যে গুগল ক্রোমে যদি সমস্যা হয়ে থাকে জি। গুগল ক্রোমটা আনইনস্টল করে ইনস্টল করবেন। আচ্ছা। যদি সমস্যা তাও হয়ে থাকে, জি আপনি যদি ওয়াইফাই ইউজ করছেন জি জি। ডাটা দিয়ে ট্রাই করে দেখবেন। যদি ওকে তাও স্যার। সমস্যা না সলভ হয় তাহলে ভিপিএন কানেক্ট করে দেখবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, নর্মালি এই তিনটা সমস্যাই আর কি সলভ হয়ে যায়। ঠিক আছে, আমরা একটা ভিপিএনটা ট্রাই করে দেখি, ভিপিএনটা কোথায়। ভিপিএনটা উপরে স্যার, উপরে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আসছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে। ওকে, তাহলে মিউট করে দিলাম ভাইয়াকে, স্ক্রিনটাও কেটে দিলাম। ওকে ভাইয়া, তাহলে আনসার আমি, ভাইয়ার প্রবলেমটা আমি সলভ করে দিলাম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে আমরা মোটামুটি প্রবলেমগুলো সলভ করে দিয়েছি, তাহলে আজকের ক্লাসে আমরা চলে যাই। আজ ওকে, আমাদের শাহিন ভাইয়াও একটা প্রবলেম নিয়ে এসেছে। তো শাহিন ভাইয়া বলেন আপনার প্রবলেমটি কি, যেহেতু আজকে প্রবলেম সলিউশন ক্লাস, প্রবলেম সলিউশন করে আমরা ক্লাসে চলে যাব। তো আমরা প্রবলেম সলিউশন দেখি। শাহিন ভাইয়া বলেন। শাহিন ভাইয়া কথা বলতে হবে। ঠিক আছে, শাহিন ভাইয়া যেহেতু কথা বলছেন না, তো আমরা তাহলে ক্লাস, জি, ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলেন। স্যার আমার প্রবলেম তেমন কিছু না, আমার প্রবলেম হচ্ছে স্যার আমি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করব শুধু। তো অন্য কোনো কিছু নিয়ে করতেছি না। এটার জন্য হচ্ছে আমি একটা দেখাইছিলাম আপনার বায়োটা, ওটা করছি, কিন্তু আমি হচ্ছে ফাইবারে কানেক্ট করতে পারতেছি না। মানে ফাইবারে আমার গিগ টিগ এগুলো করতে পারতেছি না। তো আমি কি অফিসে গেলে কি এটা একটু করে দেওয়া যাবে? আপনার যদি হ্যান্ডস অন হেল্প লাগে অফিসে, আমার অফিসে আমাকে মেবি, আমাকে পাবেন না, কিন্তু অফিসে আমাদের আসাদুজ্জামান স্যার আছে, হ্যাঁ হ্যাঁ এছাড়া স্যার। আমাদের আর অনেকে আছেন, আপনাকে অবশ্যই হেল্প করবে। ঠিক আছে, হ্যাঁ, আমি মূলত মিরপুর 10-এ যাই বুঝছেন, কিন্তু না জেনে গেলে কেমন হয় এই জন্য জানার জন্য অবশ্যই হেল্প। অফিসে একটা কল দিয়ে যাবেন যে স্যার কখন আছে না থাকবে। তো এগুলো আর কি একটু কল দিয়ে তারপরে আর কি অফিসে যেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা, ধন্যবাদ। ওকে হ্যাঁ, ওয়েলকাম। আনমিউট করেন। ওকে, তাহলে মিউট করে দিচ্ছি ভাইয়াকে। তাহলে আজকের ক্লাসে আমরা চলে যাই। তো আজকের ক্লাস আমরা লিড জেনারেশন নিয়ে যা যা করেছিলাম সেগুলো আমরা একটু দেখে আসবো। ঠিক আছে, সবারই অনেকে ভুলে গিয়েছেন, সবারই কিন্তু মনে আছে। তো লিড জেনারেশন নিয়ে আমরা কি কি করেছিলাম, ফার্স্টে আমরা A to Z bookmarking.com যে আছে এখান থেকে করেছিলাম, আশা করি সবার মনে আছে। এবং এটি থেকে করার জন্য আমরা কোন টুল ব্যবহার করেছিলাম, আমাদের সবার মনে আছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন যেটা আছে এটা আমরা ব্যবহার করেছিলাম। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এটা চলে আসে এবং আমরা ইজিলি ইনস্টল করতে পারি। এটাকে আমরা পিন করে নেই, তারপরে আমরা এখানে চলে আসি, কান্ট্রি সিলেক্ট করব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা।
জাস্ট আজকে আমরা রিভিউ করছি। তারপর যে কোনো কিছু করতে পারি, যেমন আমরা আছে জুয়েলারি দিয়ে করি, জুয়েলারি নিয়েছি। কান্ট্রি আমরা চুজ করলাম। তাহলে আমাদের জুয়েলারির জন্য আমাদের ক্যাটাগরি কোনটা হবে? ক্যাটাগরি হবে জুয়েলারির জন্য ফ্যাশন অ্যান্ড জুয়েলারি। কান্ট্রি আমরা একটু আগেই চয়েস করেছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দিয়ে আমরা সার্চ দিয়ে দেখি কয়টা আসে। আমরা দেখতে পাচ্ছি 4টা লিস্টিং আমরা চলে এসেছে। এরপর আমরা কি করব? আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে সার্চ করব। আমাদের সবার মনে আছে এরপরে আমরা কি করব? আমরা ট্রাই অ্যানাদার টেবিল দিব। আশা করি সবার মনে আছে। ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করব। তারপর ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করব। তাহলে আমাদের এই টেবিলের সাথে আমাদের এই ডাটাটি কিন্তু মিল হয়ে যাবে। তারপরে আমরা ইনফিনিট স্ক্রলিং দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপরে স্টার্ট স্ক্রলিং যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের ইজিলি ডাটাটি অলরেডি ক্যাচ হয়ে যাবে। এরপরে সিএসভি বা এক্সএলএক্স হিসাবে আমরা নিতে পারবো। তো যে কোনোটাই নিতে পারি, এক্সএলএস নিলেও হবে, সিএসভি নিলেও হবে। আজকে আমরা সিএসভি নিই। তারপরে আমরা এটা কেটে দিব। তারপরে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে 9 ডটসে ক্লিক করে আমরা একটি ব্ল্যাঙ্ক শিট নিব। ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে ব্ল্যাঙ্ক শিট নিব। তারপরে ফাইলে ক্লিক করে আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমরা আপলোডে ক্লিক করব। তারপরে ব্রাউজ যে অপশন আছে, ব্রাউজে আমরা ক্লিক করব। তারপরে ফাইলটি নেওয়ার পরে আমরা ওপেন যে বাটন আছে ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের ফাইলটি কিন্তু নেওয়া হয়ে যাবে। মাত্র 4 কিলো এর ফাইল। তারপরে আমরা এটাকে রিপ্লেস স্প্রেডশিট দিলে এই ফাইলটি কিন্তু রিপ্লেস হয়ে যাবে। বাকিটা আমাদের মনে আছে। এটা আমরা কি করব? এই পুরো শিটটি আমরা এখন ফরম্যাটিং করব। তার মানে এই পুরো কলামটি আমরা এখন কি করব? ডিলিট করে দিব, তাই না? তারপর এই কলামটি আমরা কি করব? ডিলিট করে দিব। এই কলামটি থাকবে না, এই কলামটি থাকবে, কারণ এই কলামটি হলো নেম। তো এই কলামটি, এই কলামটি, এই কলামটি, এই 3টা কলাম একসাথে আমরা ডিলিট করে দিচ্ছি। এই কলামটি, এই কলামটি, এই কলামটি, 3টি কলাম, 4টা কলাম, 5টা কলাম, এই 5টা কলাম একসাথে আমরা ডিলিট করে দিচ্ছি। তারপর লোকেশন আমরা পেলাম। এটা আমরা কি করছি? আমরা ডিলিট করে দিচ্ছি। এর পরেরটা হলো আমাদের ওয়েবসাইট। এর পরেরটা হলো আমাদের ফোন নাম্বার। এর পরেরটা আমাদের ইমেল। এর পরেরটা যদি আমরা রাখতে চাই রাখবো, মানে লোকেশন। লোকেশন অলরেডি আমরা সিলেক্ট করেছি। তো আমরা এগুলো রাখতে চাইলে রাখবো, না হলে আমরা কি করব? এগুলো ডিলিট করে দিব। এগুলো সবগুলো ডিলিট করে দিতে পারি। আমাদের কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা কি করব? এগুলো সবগুলো একটু বড় করে নিব। সবগুলো বড় করে নিচ্ছি এবং আমরা রিসাইজ করে নিব। রিসাইজ কলাম থেকে ফিট টু ডাটা, রিসাইজ কলাম থেকে রিসাইজ কলাম ফিট টু ডাটা। এগুলো কি সবার মনে আছে? রিসাইজ কলাম থেকে ফিট টু ডাটা।
রিসার্চ কলাম থেকে ফিড টু ডাটা, রিসার্চ কলাম থেকে ফিড টু ডাটা। এখন আজকে আমরা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু সেম, সেটা কিন্তু সেম হতেই পারে, কিন্তু ওয়েবসাইট কি সেম? ওয়েবসাইট কিন্তু সেম না। তো আমরা এখন যে কাজটি করব, যেটা আমরা আগের বার করিনি, সেটা কি? আমরা আগে ভ্যালিডেট করার ট্রাই করব। ভ্যালিডেশন কিভাবে করতে পারি? আমরা এগুলো আগে প্লাসটা অপিট করব আগে। ওকে, আমরা ভ্যালিডেশন গত ক্লাসের মতো করব। তার মানে কি, আমরা ভেরিফাই করতে হবে আমাদের ওয়েবসাইট, আমাদের ইমেল। তো আমরা এখান থেকে পার্সপেও ডট আইও যেটা আছে, প্রসপেও ডট আইও যেটা আছে, PROS প্রসপেও ডট ও আইও যেটা আছে, এখানে আমরা ঢুকবো। তারপরে গো টু ড্যাশবোর্ড যে আছে, এখানে আমরা যাব। ওকে, লগ ইন উইথ গুগলে ক্লিক করি। আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করি। ইমেল ভেরিফায়ার দিয়ে বাল্ক ভেরিফায়ারে ক্লিক করি, ইউনিক ভেরিফায়ার, সরি, ইউনিক ভেরিফায়ারে ক্লিক করি। এবং আমাদের যে ফার্স্ট যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দেখি এটা চলে নাকি চলে না। এটা কিন্তু 100% চলবে। তো তারপরও আমাদের যদি একটু মনে হয়, মাঝে মাঝে কি হয়, দুটো কিন্তু সেম হয় না, আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা লিঙ্কটা একটু কপি করে দেখি যে এই ওয়েবসাইটটা যদি আমরা পেয়েছি, এই ওয়েবসাইটটা এই ইমেলের সাথে যুক্ত আছে নাকি না, নাকি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই ওয়েবসাইটে একটু গিয়ে ঘুরে আসি। তো ওয়েবসাইটে তো গেলাম, এটা আসলে ওয়েবসাইট না, এটা পোস্ট। তো আমরা বুঝলাম এটা ওয়েব, এটা পোস্ট। তো এই কারণেই আমরা, ওকে, এটা হলো সমস্যা। তো যাই হোক, আমরা বুঝতে পারছি কি, এটা হলো একটা পোস্ট। আমরা এটা থাকুক, পরেরটা আমরা দেখি। পরেরটা কি সেম অবস্থা? না, পরেরটা সেম অবস্থা না। আরেকবার ট্রাই করে দিই। ওকে, আমাকে এখানে সাইন ইন না করে আমার যেতে দিবে না। ঠিক আছে, আমরা ওটা বুঝতে পেরেছি। এখন এখানে একটু দেখি, প্রথমটা থেকে কিছু পেলাম না, পরেরটা আমরা কপি করে দেখি। ওকে, এটাও হলো একই ওয়েবসাইট। ঠিক আছে, B2218 জুয়েলার্স, এটা হলো একই কোম্পানি। তো আমরা বুঝতে পারছি এটা দুটো একই কোম্পানি। এই কোম্পানি সম্পর্কে আমরা যদি দেখি, এই কোম্পানির ইমেল কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, দেখতে পাচ্ছি। এই কোম্পানির ইমেল আমরা পেয়ে গেছি, এটা আমরা একটু কপি করে দেখি। কোম্পানির নাকি ওয়েবসাইটের? হ্যাঁ, এটা কোম্পানিরই। তো আমরা এখানে কপি করে দেখি।
এটা কি ভেরিফাই করা যায়? আমরা ফেসবুক থেকে একটু ঘুরে আসতে পারি। এই যে ফেসবুকে পেজ নেই। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে পেজ নেই। লিঙ্কডইন, লিঙ্কডইনে পেজে দেখি এদের কি কোনো ইমেল আছে? ইমেল এদের এখানে নেই। অ্যাবাউট নেই। মোবাইল নাম্বারটা পেয়েছি, মোবাইল নাম্বার কি মিলেছে? হ্যাঁ, মোবাইল নাম্বার মিলেছে আবার, এই ভ্যালিড। তো আমরা এখানে আরেকটি নতুন পেলাম, যেটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটাদের জন্য পেলাম, এদের মোবাইল নাম্বারটা আমরা পেলাম, মোবাইল নাম্বারটা ভ্যালিড করতে। তো যেহেতু মোবাইল নাম্বার মিলেছে, তার মানে এটা ভ্যালিড একটি জিনিস। বুঝতে পেরেছি? তো এভাবে আমরা কিন্তু বাকিগুলো করতে পারি। আরেকটা নিয়ে দেখি যদি পাওয়া যায়। আমরা বুঝতে পেরেছি আমরা কিভাবে করব। এখানে কিন্তু অলরেডি এদের ওয়েবসাইটের ইয়ে পেয়ে গেছি মেবি। এটা আমরা একটু কপি করি, কপি করে দেখি। এটা রিস্কি। এখানে রিস্কিতে আছে। আর কোনো ওয়েবসাইট আছে এদের? মনে হয় নেই এদের আর কোনো ওয়েবসাইট। এটা কপি করে দেখি এটার কি অবস্থা। এটা ভ্যালিড, কিন্তু ওটার কোনো রিস্কি দেখাচ্ছে। তো চাইলে আমরা দুটোই দিয়ে রাখতে পারি। এটা হলো মেইন, যেটা আমরা ওয়েবসাইট থেকে পেয়েছি। আর ফোন নাম্বারও আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। রিস্কি হলেও দিলে আমরা এটা দিতে পারি। এটা যদি দেই, তাহলে রিস্কি আমরা দেওয়ার ট্রাই করব না। ঠিক আছে, যদি আমাদের দিতেই হয়, এটা দিয়ে আমরা বলে দিব, মানে এরকম একটা কালার করে দিব যে এটা রিস্কি আর কি। ঠিক আছে, তো একটা কালার করে দিব যে এটা রিস্কি, যাতে আমাদের ক্লায়েন্ট যে আছে বুঝতে পারে। আর আমরা কিন্তু ফোন নাম্বারও পেয়ে গেছি, যেটা আগেরবার পেয়েছিলাম না।
এবং ওদের আমাদের মেইন ক্লায়েন্ট যে আছে, মেইন ক্লায়েন্টের মোবাইল নাম্বারও কিন্তু আমরা পেয়ে গেছি, ওদের ওনারের নাম্বারও পেয়ে গেছি। এভাবে আমরা পারবো না বাকিগুলো? যদি আমরা এখান থেকে নেই, আমরা তো পারবো, তাই না? তো একইভাবে আমরা কিন্তু ইয়েল্প এর কাজও করতে পারি। বলেন, আমরা কি ইয়েল্পের দেখবো নাকি ইয়েলো পেজেসে দেখবো? যদিও কাজ একই রকমই, কোনটা দেখতে চান? ওকে, আমাদের লুবনা আপু বলছেন ইয়েলো পেজেস। ঠিক আছে, তাহলে আমরা ইয়েলো পেজেসে দেখি, একটা দেখলেই হয়। তাহলে ইয়েলো পেজেসে যাই। ইয়েলো পেজেসে গেলে আমরা ইয়েলো পেজেসের একটি ইয়ে দেখতে চাচ্ছি, এবং আমরা কোথায় যাব তখন? আমরা ওয়েব স্ক্যাপারে আর কি যাব। তো আমি আগেও বলেছি ইয়েলো পেজেসে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও করতে পারি, আবার ওয়েব স্ক্যাপার দিয়েও করতে পারি। তো আমরা ওয়েব স্ক্যাপারটা ইনস্টল করি, অ্যাড টু ক্লোমে আমরা ক্লিক করি, তাহলে ইজিলি আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তারপরে আমরা ইয়েলো পেজেস যে আছে এখানে এসে আমরা রিফ্রেশ করে নিই। তারপরে আমরা মনে করেন আগের বার আমরা রেস্টুরেন্ট করেছিলাম, আজকে আমরা হসপিটাল, হসপিটাল করতে পারি, অন্য কোনো কিছু করতে পারি, তো হসপিটাল করি। তো হসপিটাল করে আমরা এখানে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, তো আমরা ক্যালিফোর্নিয়া দিই। ক্যালিফোর্নিয়া সিটি সিএ দিয়ে আমরা ফাইন্ড করি। তো এখানে আমরা অনেকগুলো লিড পাচ্ছি। কয়টা পেয়েছি? মাত্র 8টা। আরো কয়েকটা যদি পাই। ক্যালিফোর্নিয়া দেখি। এখানে আমরা অনেকগুলো লিড পেয়েছি। ঠিক আছে, 30টা লিড আমরা পেয়েছি, আরো 2টা পেজ আছে। তো তাহলে আমরা কিভাবে করব? আমাদের যদি মনে থাকে, আমরা রাইট সাইডে ক্লিক করব, পরে ইন্সপেক্ট এ ক্লিক করব। এটাকে আমরা নিচে আনার জন্য রাইট সাইডে ক্লিক করে আমরা ডক সাইজটা নিচে নিয়ে আসবো। পরে আমরা ওয়েব স্ক্যাপারে ক্লিক করব, তারপরে আমরা সাইট ম্যাপে ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। যেহেতু আর ইয়েলো পেজ থেকে নিচ্ছি, তো আমরা ইয়েলো পেজেস লিখে আমরা উপরে যে লিঙ্কটা আছে আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। তারপর ক্রিয়েট সাইট ম্যাপ লিখে আমরা একটি নতুন সাইট ম্যাপ ক্লিক করে নিই। তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি, আমাদের রুট ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখন তার অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করি। তো আমরা এখানে হসপিটাল নেম দিতে পারি, হসপিটাল নেম দিলাম। তো এগুলো কি আকারে হবে? এগুলো কিন্তু লিঙ্ক আকারে হবে। তো আমরা লিঙ্ক সিলেক্ট করি। এগুলো যেহেতু একাধিক আছে, তো মাল্টিপল সিলেক্ট করে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করি। তো একটা দুটো সিলেক্ট করতেই দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপরে ডান সিলেক্টিং এ আমরা ক্লিক করি। তারপরে আবার এগুলো সিলেক্ট ঠিক মতো হয়েছে নাকি সেটা দেখার জন্য আমরা কিভাবে দেখব? সবাই ডাটা প্রভিউ দেখতে পাচ্ছেন? তো ডাটা প্রভিউতে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো পেজের লিংক আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমার লিঙ্কগুলো ঠিক মতো আসছে। ঠিক আছে, তো যেহেতু সবগুলো লিঙ্ক ঠিক মতো এসেছে, তো আমরা সেভ সিলেক্টরে ক্লিক করতে পারি। তো আমার হসপিটাল নেম ঠিক মতো না হয়ে গিয়েছে, তারপর আমরা ক্রস দিয়ে কেটে দিব। তারপরে আমরা
প্রথম যেটা আছে, প্রথম লিঙ্কটা আমরা নতুন ট্যাব দিয়ে পাশে যাচ্ছি। তো এখানে আমরা সবকিছু দেখছি। ভিজিট ওয়েবসাইট ক্লিক করলে পরের ওয়েবসাইটেও যায়, সেটা আমরা একটু দেখে নিলাম। তার মানে এখানে সবগুলো কিন্তু আছে। যেহেতু সবগুলো আছে, তাহলে আমরা কি করব? রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করে আমরা ওয়েব স্ক্যাপারে যাব, ইয়েলো পেজেসে ক্লিক করব, হসপিটাল নেমে আমরা ক্লিক করব, অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব, পরে আমরা নেমে ক্লিক করব। ঠিক আছে? নেমে ক্লিক করে আমরা নেমটা নিব, তাহলে টেক্সট সিলেক্ট করে আমরা নেমটা নিয়েছি। পরে আমরা ডান সিলেকশনে ক্লিক করেছি। ডাটা প্রিভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি নামটা ঠিক মতো এসেছে। পরে সেভ সিলেকশনে আমরা ক্লিক করেছি। এরপরে আমরা ক্যাটেগরি দেখব। ক্যাটেগরি সিলেক্ট করব। ক্যাটেগরিটাও আমরা টেক্সট হিসেবে নিয়ে ছোট করে ক্যাটেগরিটা সিলেক্ট করতে পারছি। এরপরে টার্ন সিলেক্টিং এ আমরা সিলেক্ট করছি। ডাটা প্রিভিউতে ক্লিক করে দেখি ঠিক মতো আমার ডাটাটি নেওয়া হয়েছে। তাহলে আমরা সেভ সিলেকশনে ক্লিক করি, আমাদের ডাটাটাও নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা লোকেশন সিলেক্ট করি। লোকেশন সিলেক্ট করে টেক্সট সিলেক্ট করে আমরা লোকেশনটাও সিলেক্ট করতে পারি। এরপরে ডান সিলেকশনে ক্লিক করি। ডাটা প্রিভিউতে ক্লিক করলে আমরা কিন্তু লোকেশনটা ঠিক মতো না হয়েছে দেখতে পারবো। তারপরে সেভ সিলেকশনে ক্লিক করছি। আবার অ্যাড নিউ সিলেকশন, তাহলে ফোন নাম্বার সিলেক্ট ক্লিক করে আমরা ফোন নাম্বারটি নিয়ে ডান সিলেক্টিং এ ক্লিক করব। তাহলে সেভ সিলেকশনে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটিও কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। তাহলে অ্যাড নিউ সিলেক্টরে আমাদের ওয়েবসাইট সিলেক্ট করব। সিলেক্টে ক্লিক করে অবশ্যই লিংক থাকবে। তারপরে সিলেক্ট ক্লিক করে আমরা ওয়েবসাইটটা ঠিক মতন ওয়েবসাইটে ক্লিক করব, দেখতে পাচ্ছি। ডান সিলেক্ট নিয়ে ক্লিক করে ডাটা প্রিভিউ থেকে দেখব ওয়েবসাইটটা ঠিক মতো নেওয়া হয়েছে কিনা। যেহেতু ওয়েবসাইটটা ঠিক মতো এসেছে, আমরা ক্রস করে সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু সবকিছু ডাটাগুলো নেওয়া হয়ে গিয়েছে। তো ক্রস করে দিলাম। আমরা এটা ক্রস করে দিলাম। রাইট সাইড ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করে আমরা ওয়েব স্ক্যাপারে ক্লিক করে জাস্ট প্রথমটাতে ক্লিক করে আমরা কি করব? সাইট ম্যাপ ইয়েলো পেজেসে ক্লিক করব। তারপরে স্ক্র্যাপে আমরা ক্লিক করব। পরে স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করলে অটোমেটিক তাহলে আমার এই পুরো পেজের সবগুলো সবার শেষ পেজ থেকে আস্তে আস্তে নেওয়া শুরু করবে। বাকিটা আমরা জানি। এরপরে কি কি করব? আমার ইমেল নেওয়া লাগবে। আমরা ফার্স্ট ওয়েবসাইটটা চেক করে দেখি। এখান থেকে আমার দেখতে হবে আমার ইমেলটা আছে নাকি। তো আমরা সবার নিচে যাব। ইমেল মেবি পেয়ে গেছি আমি, অ্যাড্রেস পেয়েছি, ফোন নাম্বার পেয়েছি, ইমেলটা কোথায়? তো যদি ইমেল না পাই আমরা ইমেল এক্সট্রাক্টর থেকেও ইমেলটা নিতে পারি। তো আগে দেখি এখানে আছে নাকি ইমেল। নর্মাল ভাবে আমরা ফেসবুক থেকেও দিতে পারি। ইমেল এক্সট্রাক্টরে যাই। ইমেল এক্সট্রাক্টর নিয়ে নেই, তাহলে আমাদের একটু ইজি হবে।
আরেকটা রিফ্রেশ করি। বললাম না পেয়ে গেছি, আমরা ইমেল অলরেডি পেয়ে গেছি। প্রসপেও ইমেলে আমরা যাচ্ছি। তারপর ইউনিক ভেরিফায়ার থেকে আমরা গিয়ে এখান থেকে যাচ্ছি। তো ভ্যালিড হয়েছে, তো ভ্যালিড হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে কি আমরা পারবো না সবগুলো? আমরা কিন্তু পারবো, ঠিক আছে। অলরেডি মেবি ওগুলা সবই নেওয়া হয়ে গেছে। এই কেটে গেছে। কেটে গেলে আমাদের যেটা করতে হয়, ভিপিএন অন করে করতে হয়, ঠিক আছে। তো আমরা তো এতটুকু বুঝতে পারলাম যে এখানে আমরা কিভাবে করতে পারি। এটা নিয়ে আমাদের তো আর দেখার দরকার নেই, তো আমরা অন্য কিছুতে যাই নাকি। আমরা পেজেরটাও দেখে নিই, একাধিক পেজ কিভাবে ইনক্লুড করা যায় সেটা আমরা দেখে নিই। আমাদের যেহেতু মনে আছে, আমরা কি করব, ইন্সপেক্টে ক্লিক করব, ওয়েব স্ক্যাপারে ক্লিক করব, এখানে ক্লিক করব। তো একাধিক পেজ নেওয়ার জন্য আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে নিচে আসি, নিচে আসি। আমরা পেজেস ক্লিক করব, তারপরে আমরা লিঙ্কে ক্লিক করব। যেহেতু একটা পেজেসই আছে, আমরা মাল্টিপল ক্লিক করা দরকার নেই, একটা সিলেক্ট করে, সিলেক্ট করলে কিন্তু পেজেস সিলেক্ট হয়ে যাবে। পরে আমরা সেভ সিলেকশনে ক্লিক করে দিব। পরে আমাদের কাজ কি, এই রুটের সাথে এই রুটটা অ্যাড করা। তো এডিট বাটনে ক্লিক করে জাস্ট এই রুটের সাথে আমাদের পেজেসের রুটটা অ্যাড করলেই, সেভ সিলেকশন ক্লিক করলেই আমাদের হয়ে যাবে। তো আমাদের মনে পড়েছে, মেবি আমাদের মনে পড়েছে। পরে আমাদের কি করা লাগবে, যেহেতু সমস্যা আছে, আমরা একবার আমাদের ভিপিএনটা অন করে নেই। তারপর সাইট ম্যাপ থেকে স্ক্র্যাপিং এ ক্লিক করে স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করি। তাহলে ফার্স্ট পেজ, তারপরে লাস্ট পেজ, তারপর ফাইনাল পেজ। মানে ফাইনাল পেজ থেকে স্ক্র্যাপিং করতে করতে সামনের দিকে যাবে। এ তো সমস্যা যদি এরকম হয়। আমরা তো হিউম্যান না, যেটা করছি সেটা হিউম্যানের কাজ না। আমাদের তখন আবার একটু সার্ভার চেঞ্জ করে দিতে হবে।
ভিপিএন দিয়ে আসলে পসিবল না, নর্মাল ভাবেই আগাতে হবে। দেওয়ার সমস্যা। আমাদের করতে দিচ্ছে না, ক্যাপচা ধরছে। এরকম ধরলেই সমস্যা, তাহলে তো আমাদের এটা দিয়ে করা যাবে না। তাহলে ওভাবেই করতে হবে আগে যেমন হয়েছে। এরকম সমস্যা হলে আর কি করার আছে? এরকম সমস্যা হলে আমরা এখানে যেভাবে আগেরবার করেছিলাম এটা দিয়ে করতে হবে। ঠিক আছে আপু? অলরেডি টেবিল সিলেক্ট করা হয়েছে, সিএসভি ফাইল দিয়ে সব নিয়ে নিই। ঠিক আছে আপু? লুকনা আপু ক্লিয়ার? তারপরে গুগলে ক্লিক করে ইনফারেন্স স্ক্রলিং, স্টার্ট স্ক্রলিং। তারপর আমরা সিএসভি ক্লিক করে আমরা নিয়ে নিলাম। ফিক্সে ক্লিক করে ব্ল্যাঙ্ক শিট, ফাইল, ইম্পোর্ট, আপলোড থেকে। এটাই নর্মালি ইএলপি হয় না আর কি, ইএলপি হচ্ছে, ইএলপি এরকম হয় না। ঠিক আছে, পরে এখান থেকে আমরা সাজিয়ে নিব। ঠিক আছে, ডিলিট করলাম। এটা হলো ওয়েবসাইট, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আমরা আমাদের অ্যাড্রেস,
সিটি অ্যাড্রেস দিতে পারি, যেহেতু দুটা আলাদা, আলাদা হিসেবে আসছে এটা লোকেশন। ডিস্টেন্স দরকার নেই, ইয়ার্স ইন বিজনেস আমাদের দরকার নেই, এগুলো দরকার নেই, লেভেল দরকার নেই, ওপেন সাইজ দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই। ক্যাটেগরি, এটাও দরকার নেই। তো ক্যাটেগরি একটা রাখলেই হবে, এটা বা এটা, আমরা একটাই রাখি, একটা রাখলেই হবে। একটা রাখলাম, একটা রিডাক্ট করে দিন। সমস্যা হলো এই দুটোকে আমাদের একসাথে করলে বেটার হতো, যেহেতু একসাথে করা যাচ্ছে না, আমরা দুটো আলাদাই রাখলাম। এটাকে ধরে আমরা এখানে ক্যাটাগরি জায়গায় এখানে দিয়ে দিলাম। এই তো, ঠিক আছে। এটা তো বাকিটা আমরা পারবো। ওকে, আর বাকি আছে শুধুমাত্র ইমেল। আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো নেক্সট আমরা আর কি দেখতে পারি, আমরা একটু অন্য কিছু দেখি। ঠিক আছে, এগুলো সবাই ক্লিয়ার না? বাকিগুলো তো একটু আগে দেখেছি। আর কি এটা দিয়ে আমাদের কোনো কোশ্চেন আছে? ইমেল কিভাবে বের করা যায় এটা তো আমরা একটু আগে দেখেছি। এটা নিয়ে তো কোনো কোশ্চেন নেই। তাহলে আমরা অন্য কিছু দেখি। তো আমরা পিক্সেল নিয়ে তো সবাই কম বেশি জানি, তাই না? পিক্সেল কাকে বলে এগুলো নিয়ে আমাকে দেখানো দরকার আছে? পিক্সেল কাকে বলে, কি করে, এগুলো নিয়ে দেখানোর দরকার আছে নাকি দেখানো দরকার নেই? কাকে বলে জানি। যদি জানি তাহলে আর সেটা আমি দেখাবো না, আমরা অন্য টপিকে যাব। যেহেতু বলছেন আপনারা, একটু বললে ভালো হয়। আমরা তো পিক্সেল সেট আপ করবো না। তো আমরা যেহেতু জানতে চাচ্ছি জাস্ট পিক্সেলটা কেমন, কাকে বলে, জাস্ট সেটাই আমি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা আমাদের এগুলো অফ করে দিই, এগুলো ঝামেলা করবে। আমরা কোথায় যাব এখন? আমাদের ফেসবুকে যাব। ফেসবুক থেকে business.facebook.com এ যাব। তো আমাদের যদি পিক্সেলে যাওয়া লাগে, আমরা কোথায় যাই? আমরা সেটিংস থেকে, ডাটা সেন্টার থেকে, ডাটা সোর্সেস থেকে আমরা পিক্সেলে যেয়ে থাকি। তো পিক্সেলটা কি? পিক্সেল আর কিছু না, নর্মালি আপনার ডাটা যে আছে সেটা আপনার দেখায়। তো আমরা ডাটা কাউন্ট করে বা ইভেন্ট কাউন্ট করে। তো ইভেন্টটা কি সেটা আমরা একটু জানার ট্রাই করি, ঠিক আছে? তো আমরা মনে করেন আপনার একটি অ্যাড সেট আপ করেছেন। অ্যাডের মধ্যে কি দিয়েছেন? যে এটি অ্যাড সেট আপ করেছেন যে যদি কোনো আহ, কেউ অ্যাডে ক্লিক করে কোথায় যাবে? দারাজে যাবে। ঠিক আছে, এরকম একটি অ্যাড ক্রিয়েট করেছেন। ফেসবুক অ্যাড কি
ক্লিক করেছেন যে সবাই কোথায় যাবে, দারাজ ওয়েবসাইটে যাবে। তো এরকম একটি অ্যাড ক্রিয়েট করেছেন, তখন আপনার কি দরকার, আপনার পিক্সেল সেটআপ ম্যান্ডেটরি। বুঝতে পেরেছেন? তার মানে কি, আপনার যদি একটি ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটে যদি আপনি বাইরে থেকে, জি না, ওয়েবসাইট ইন্টিগ্রেশন এ পিক্সেল না, ওয়েবসাইট ইন্টিগ্রেশনই শুধু পিক্সেল না। আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওয়েবসাইট কাকে বলে আমি বুঝাচ্ছি তাহলে। আমরা যেটা বলছিলাম, আপনি যখন আপনার যদি একটি ওয়েবসাইট থাকে এবং আপনি ফেসবুকে অ্যাড করলে সেটা যখন কাউন্ট করবেন, সেটা আমরা একটা ভাবে বুঝি, দাঁড়ান ফার্স্ট থেকে না বুঝলে হবে না। আপনি মনে করেন আমরা একটা দারাজ ওয়েবসাইট আছে, ঠিক আছে? ধরে নিয়ে আপনারা কেউ জানেন না, তো আমরা কি আছে, দারাজ ওয়েবসাইট আছে। তো আমি একটু আগে কি বলেছি, পিক্সেল কি করে, পিক্সেল ইভেন্ট কাউন্ট করে। কি বলেছি, পিক্সেল কি কাউন্ট করে, ইভেন্ট কাউন্ট করে। তো আমাদের আগে জানতে হবে ইভেন্টটা কি, ঠিক আছে? লুবনা আপু কি বললাম, পিক্সেল কি কাউন্ট করে, ইভেন্ট কাউন্ট করে, আর কিছু করে না, ঠিক আছে? ইভেন্ট কি, পিক্সেল কি, পিক্সেল কি একটা কাউন্টার, ঠিক আছে? পিক্সেল কি করে, একটা কাউন্ট করে, ঠিক আছে? এটা ডাটাবেজের একটা কাউন্টার, যেটা সে কাউন্ট করে, এবং সে কি করে, ইভেন্ট কাউন্ট করে। তো এখন কথা হলো কাউন্টারটা কি। আমরা মনে করেন দারাজ ওয়েবসাইটে এসেছি, এখন একটা ক্লায়েন্ট এসেছে, মানে যে পারচেস করতে চায় সে আসছে। সে এসে মনে করেন এই জুতা তার পছন্দ হয়েছে, সে একটা ক্লিক করলো, তাহলে ইভেন্ট হয়ে গেল এক। বুঝতে পেরেছি? তারপরে তার এইটা ভালো লাগলো, তাহলে সে একটা এখানে বাইয়ে ক্লিক করলো, তাহলে কি হলো, ইভেন্ট আরেকটা হলো, ঠিক আছে? তারপরে সে অ্যাড টু কার্ট করলো, তাহলে কি হলো, ইভেন্ট আরেকটা হলো। তো আমরা বুঝতে পারছি। তো ইভেন্ট কাউন্টিং বিষয়টা বুঝতে পারছি, ইভেন্ট কাউন্টিংটা কি। তো আমরা, আমাদের যদি ওয়েবসাইট থাকে, হ্যাঁ, এক এক ক্লিকে এক একটা ইভেন্ট কাউন্ট হয়, শুধুমাত্র সব জায়গায় না, নির্দিষ্ট জায়গায়, ঠিক আছে? তো আমরা কি বুঝতে পারছি, এখানে আপনার শো ইভেন্ট আছে, আবার বাই ইভেন্ট আছে, আবার অ্যাড টু কার্ট ইভেন্ট আছে, তো এরকম আলাদা আলাদা ইভেন্ট আছে। তো ভিউ ইভেন্ট আছে, তো যাই হোক আমাদের অনেক টাইপের ইভেন্ট আছে, তো যেটাই ইভেন্ট থাকুক, কি করে সে ইভেন্ট কাউন্ট করে, ঠিক আছে? তো ইভেন্ট কাউন্টিংটাই কি করে, আমাদের পিক্সেল করে, ঠিক আছে? তো এটা খুবই সিম্পল হিসাব, কি করে, পিক্সেল ইভেন্ট কাউন্ট করে। তো স্যার, পিক্সেল ইভেন্ট কাউন্ট করে এত সিম্পল জিনিস, তাহলে আমাদের এত কেন দরকার? ঠিক আছে, আমাদের যদি ওয়েবসাইট থাকে, মনে করেন আমাদের ক্লায়েন্ট একটা চাইলো, ঠিক আছে? ক্লায়েন্ট এর একটি ওয়েবসাইট যদি থাকে, তাহলে কিন্তু আমাদের, এবং ক্লায়েন্টের যদি একটি, ধরেন ক্লায়েন্টের একটি ওয়েবসাইট আছে, এবং ক্লায়েন্ট চাচ্ছে তার পোর্টফোলিওর সাথে সে এই বিজনেসটি অ্যাড করবে, সেটাও কিন্তু আসলে, ওইটাও ইম্পর্টেন্ট না, আমরা তো এমনি অ্যাড করতে পারি পেজের সাথে, কিন্তু সে দেখতে চায় আমি যে অ্যাডটি বানিয়েছি, অ্যাডের সাথে যে আমরা একটা লিংক দিয়েছি না, এই লিংকের কারণে কয়টা ক্লিক পড়েছে, এটা দেখার জন্য কিভাবে দেখতে পারি, আমরা পিক্সেল ছাড়া দেখতে পারবো না। বুঝতে পেরেছি? এছাড়া কিন্তু এটার কোনো কাজ নেই। তো পিক্সেল দিয়ে আমরা কি করতে পারি, আমরা অ্যানালাইসিস করতে পারি যে আমাদের ডাটাটি কত বেটার হয়। তো এই ডাটাটি যদি আমরা ফেসবুকে যখন দিব, সে আরেকটু বেটার পারফর্ম করবে। এই, বুঝতে পেরেছি? এটাই হলো পিক্সেল। তো আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি? পিক্সেলটা যত সিম্পল, তত বেশি একটু হার্ড, ঠিক আছে? তো আমরা পিক্সেলটা বুঝতে পারছি কি, পিক্সেলটা খুবই ইজি জিনিস। এটা কি করে, কাউন্টিং, একটা কাউন্টার,
ঠিক আছে? এটা কি করে? ইভেন্ট কাউন্ট করে। ঠিক আছে, এটা আমি যতটা সিম্পল ভাবে বুঝিয়ে দিলাম, যদি অত সিম্পল না তারপর আমি বোঝানোর ট্রাই করলাম। ঠিক আছে, তো এটা ডাটাবেজের একটা সিস্টেম। আমরা যদি অ্যাড ক্লিক করি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু ডাটাবেজের নাম দিয়ে আমরা একটি নতুন ডাটাবেজ বানাতে পারি। ঠিক আছে, তো এখন কথা হলো, স্যার কি কি টাইপের আমরা পিক্সেল বানাতে পারি, পিক্সেল সেট আপ করতে পারি? পিক্সেল কিন্তু দুই রকমের সেট আপ করা যায়। কয় রকমের? দুই রকমের। একটা হলো ব্রাউজার টাইপ, যেটা বেশিরভাগ মানুষই করে, ফ্রি যেটা। ঠিক আছে, এটা কি? ব্রাউজার সাইট সেট আপ। ঠিক আছে, যেটা আমরা ইজিলি মেটাপিক্সেল মেটাপিক্সেল হেল্পার দিয়ে করতে পারি। যদি আপনার গুগলের নামটা ভুলে গেলাম, গুগলের যে সাইট আছে ওটার সাথে যদি যুক্ত থাকে তাহলে আপনি ইজিলি মেটাপিক্সেলের হেল্পার দিয়ে কিন্তু আপনার সাইটটাকে পিক্সেল সেট আপ করতে পারবেন। ঠিক আছে, খুবই ইজি, 10-15 মিনিটের মধ্যে আপনি একটা সাইট করতে পারবেন। এটা কি? ব্রাউজার সাইট সেট আপ। কিন্তু এটার কিছুটা সমস্যা আছে। এখন কথা হলো, স্যার ব্রাউজার সাইট সেট আপের সমস্যাটা কি? আপনি বললেন এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা সেট আপ করতে পারবো, কিন্তু এটা সমস্যাটা কি? তো সমস্যাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সমস্যাটা হলো, আমি আমাকে একটু সবাই বলেন, আমরা কি সময় অ্যাড ব্লকার ইউজ করি? আমরা কিন্তু মোটামুটি সবাই কিন্তু অ্যাড ব্লকারটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এই অ্যাড ব্লকারটা কোথায় আছে? অ্যাড ব্লকারটা কিন্তু ব্রাউজারে আছে, তাই না? এবং অনেকে কিন্তু ব্রেভ ব্রাউজার ইউজ করে। তো ব্রেভ ব্রাউজারে কিন্তু একবারে ইন্টিগ্রেটেড করা থাকে কি অ্যাড ব্লকার। তো এই অ্যাড ব্লকারটা কি করে? আপনার মেটাপিক্সেল যে টুলটা আছে এটার সাথে হ্যাম্পার করে। এখন আমরা যে ডাটাটা নিব, এটা কার কাছ থেকে নিব? অন্যান্য ইউজারের কাছ থেকে না? অ্যান্ড অন্যান্য ইউজাররা যে অ্যাড ব্লকার ইউজ করবে না, এটার আপনি আমাকে কতটা গ্যারান্টি দিতে পারবেন? আপনি আপনার ক্লায়েন্টকে গ্যারান্টি দিতে পারবেন যে তারা আপনার অন্যান্য কাস্টমার, মানে অন্যান্য কাস্টমাররা অ্যাড ব্লকার ইউজ করবে না? মেবি আমরা কখনো এটা বলতে পারবো না যে তারা অ্যাড ব্লকার ইউজ করবে না, কারণ আমরা নিজেরাই জানি প্রায় 80%-এর উপরে অ্যাড ব্লকার ইউজ করে। ঠিক আছে, যেমন আমি একটা অ্যাড ব্লকার ইউজ করি, সেরকম প্রায় সবাই কোনো না কোনো অ্যাড ব্লকার ইউজ করে। ঠিক আছে, তো অ্যাড ব্লকার ইউজ করলে কি হবে? আপনার কিন্তু কাউন্টিং ভালো মতো হবে না। আমাকে একটু মেসেজে বলেন তো, যদি আপনার কাউন্টিং ভালো মতো না হয়, মেটাপিক্স এই পিক্সেল দিয়ে আপনি কি করবেন? আমাকে বলতে পারেন, যদি আপনার কাউন্টিং যদি দুইটা তিনটা কম হয়, আপনি একটা রাউন্ড ফিগার পিক্সেল দিয়ে কোনো কাজ করতে পারবেন? বলেন তো। মেবি আমরা ওটা করতে পারবো না, ওটা তাহলে আমরা মুখে মুখেই করতে পারতাম, তাই না? তাহলে তো মুখে মুখে একটা অ্যারাউন্ড ফিগার আমরা নিতেই পারতাম, তাহলে তো আমাদের পিক্সেল দরকার ছিলই না। ঠিক আছে, তো ব্রাউজার সাইট সেটআপে এই হলো সমস্যা। শুধু সেটাই না, মাঝে মাঝে আমাদের ব্রাউজারটাও, সবার ব্রাউজার আবার মেটাপিক্সেল হেল্পারকে পছন্দ করে না। ঠিক আছে, তো এটা হলো আমাদের সীমাবদ্ধতা। ঠিক আছে, তাহলে সেকেন্ড কি অপশন আছে? সেকেন্ড অপশন হলো আমাদের সার্ভার সাইড সেটআপ। এটা একটু সময় নেয়, সার্ভার সাইড সেটআপ। তো সার্ভার সাইড সেটআপ কি? যেটা সার্ভার দিয়ে আপনি সার্ভারের ইয়ে আপনার ওয়েবসাইটের সাথে সেট আপ করবেন। তো যখন সার্ভার সাইড সেট আপ করবো, তখন আমাদের ওয়েবসাইটের সাথে কোনো ব্রাউজারের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, তখন কি ডাইরেক্ট সার্ভারের সাথে সেট আপ হয়। ঠিক আছে,
মানে আপনার পিক্সেলটা কোথায় গিয়ে সেট আপ হবে? সার্ভারে গিয়ে। তখন আর ব্রাউজারের সাথে কোনো সম্পর্ক থাকে না, তার মানে আপনি 100% অ্যাকুরেট রেজাল্ট পাবেন। এখন কথা হলো, স্যার সার্ভার সাইড সেট আপের এত পজিটিভ জিনিস আছে, তাহলে সবাই সার্ভার সাইড সেট আপ কেন করে না? তাহলে সবাই সার্ভার সাইড সেট আপ করার কথা। তো এখন এটার একটা নেগেটিভ দিক আছে, সবকিছুর পজিটিভ দিক থাকে না। তো এটা নেগেটিভ দিক কি? মনে করেন একজন, যে কোনো ক্লায়েন্ট যখন একটা ওয়েবসাইট নেয় তখন কিন্তু ডোমেইন কিনে, তাই না? .com ডোমেইন কিনে। তো সেটার জন্য কিন্তু প্রাইস লাগে, তাই না? তারপরে হোস্টিং কিনে, তার জন্য প্রাইস লাগে। তারপর মাঝে মাঝে জিমেলের জন্য আর কি ডোমেইন কিনে, সেটার জন্য প্রাইস লাগে, সেটা না হয় বাদ দিলাম। তো তারপরে সে আবার পিক্সেলের জন্য আবার যদি সে সার্ভার কিনে, এটার জন্য কি করা লাগবে? আপনার টাকা দেওয়া লাগবে। তো এই সার্ভিসটার জন্য যদি আপনার টাকা দেওয়া লাগে, তাহলে আপনার কত জায়গায় টাকা দেওয়া লাগছে। তো আপনি এটা কাউন্টারের জন্য আপনার এতগুলো টাকা দেওয়া লাগছে কি কারণে? আপনি যে অ্যাড রান করবেন সেটার কারণে। ঠিক আছে? সার্ভার সাইট সেট আপ করে আপনি কি করছেন? আপনি যেটা অ্যাড রান করবেন সেটার পারফরমেন্স ইমপ্রুভমেন্ট করার কারণে। ঠিক আছে? বুঝতে পেরেছি। আমাদের সার্ভার সাইট সেট আপ দিয়ে পিক্সেল দিয়ে আমরা কি করব? আমাদের যদি ওয়েবসাইট থাকে সেটার পারফরমেন্স ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা পিক্সেলটা সেট আপ করে থাকি। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি। তো এইটা এই কারণে অনেকে করে না, আবার যারা করে তারা কিন্তু করে। ঠিক আছে? যাতে আমার যে টাকাটা ব্যবহার করছি সেটা সর্বোচ্চটি ফিল হয়। তো আমি একটি উদাহরণ দেখাই আপনাদের। আপনি যখন করবেন তখন আর কি কেমন হয়, আমি এখনো করিনি আর কি। তো আমি আপনাকে একটা উদাহরণ দেখাই, যে যখন করবেন তখন দেখতে কেমন লাগবে। তো যখন আপনি একটা পিক্সেল সেট আপ করবেন, ই কমার্সেরই একটি শপ করবেন, তখন আর কি এরকম আসবে। ঠিক আছে? মনে করেন ভিউ কন্টেন্ট করলেন, কেউ ভিউ করলে, সার্ভার সাইড সেট আপ করলে, এরকম ম্যানুয়াল সেট আপ যদি করেন, এরকম একটি আপনি ভিউ কন্টেন্টে এরকম একটি ইভেন্ট হবে। ঠিক আছে? পরে কেউ যদি পেজ ভিউ করে, তখন আপনার এরকম একটি ইভেন্ট হবে। এগুলো কিন্তু সব কাউন্ট হচ্ছে। ঠিক আছে? ভিউ কন্টেন্ট করেছে একজন, তাই কাউন্ট হচ্ছে। এগুলো সব সার্ভার থেকে আপনার ওখানে আসবে। ঠিক আছে? পেজ ভিউ হচ্ছে, এগুলো কাউন্ট হচ্ছে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, তাই না? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি যে আমাদের পিক্সেলটা কি। আর যারা আর কি পিক্সেল নিয়ে বেশি দেখতে চান, ইউটিউবে অনেকগুলো ইউটিউবে কিন্তু অনেকগুলো আপনার টিউটোরিয়াল আছে, একটু দেখে নেবেন। যদি সমস্যা হয় স্যারকে বলবেন, স্যার এই জায়গায় একটু সমস্যায় পড়ে গেছি, একটু দেখিয়ে দেন। আপনি পোস্টও করতে পারেন, অথবা স্যারকে মেসেজ দিতে পারেন, স্যার পিক্সেল সেটআপে এই জায়গায় সমস্যা হয়েছে, একটু দেখিয়ে দেন, আমি দেখিয়ে দিব। ঠিক আছে? তো আমরা নিজেরা একটু ট্রাই করব। ঠিক আছে? আগে নিজেরা একটু ট্রাই করব, তারপরে যদি সমস্যা হয় পরবর্তীতে দেখা যাবে। ওকে? তো আমরা এখন নিজেরা একটু ট্রাই করি। তো এখন আমাদের একবারে সময় চলে গেছে, না হলে আরেকটু দেখিয়ে দিতাম। আমি আরো কিছু দেখাতাম, আমাদের সময় অলরেডি চলে গেছে। তো যাই হোক, আমরা অনেক কিছু দেখেছি। আরেকটি জিনিস দেখাতে চাচ্ছিলাম, তো অলরেডি চলে গেছে। নেক্সট ক্লাসে আমরা দেখি যদি আর কিছু পারি। এবং নেক্সট ক্লাসে আমরা একটু পরীক্ষা নিয়েও কথা বলবো। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এক্সামের ডেটটাও দিয়ে দিব এবং পরীক্ষা নিয়েও কথা বলবো। তো দেখি যদি আমাদের ছুটি দিয়ে দেয় তো ছুটি দিল, না হলে আমরা নেক্সট ক্লাসে এক্সাম ডেট ফিক্স করব। তো সবাই ভালো থাকেন। আজকের জন্য এটুকুই। তো গুড নাইট। আর কোনো কোশ্চেন আছে? মেবি কোশ্চেন নেই, হ্যাঁ? ওকে, তাহলে কোশ্চেন নেই। তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।